একটা মেয়ের জন্য পুরো গাইবান্ধা জেলা ছেলেদের হিজলা বলে গালি দিল এই প্রবাসী। আমরা গাইবান্ধা জেলা ছেলে হয়ে কিভাবে বলো চুপ থাকি? চাইলে আমরাও কিন্তু ভাষা খারাপ করে দিতে পারি গালি, কিন্তু ভদ্র ভাষায় বলে গেলাম 24 ঘন্টার ভিতর আমাদের 24 ঘন্টার ভিতরে তো তোর কাছে ক্ষমা চাইতো তোদের কাছে। আমিও কইতাছি তোর আগে গাইবান্ধা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সব কটা হিজলা। যদি হিজলা নাই হইতে যখন প্রবাসীরা গালি দিছিল এই মাইয়াটা একটা ভিডিও তো বানাই নাই, কত ভিডিও বানাইছে, প্রায় 20-25টার উপরে ভিডিও বানাইছিল। প্রবাসীরা বউরা গালি দিয়েছে, আমার মতো প্রবাসীরা যারা আছে তাদের বউরা গালি দিয়েছে, আমার ঘরে গালি দিয়েছে, তখন তোরা কইছিল। তারপরে তোরা যে বিচার করতে গেছস, তোরা কবি যে আমরা বিচার করি নাই, এদের কি বিচার হয় না? তোরা ফুলের মালা দিয়ে আইছস, আবার তোরা যাই এই ভিডিও বানাই ভিউ ব্যবসা করে দিয়ে আইছস, আবার বলস আমরা প্রবাসীরা কিছু প্রবাসীরা এইসব নিয়ে কথা কইতেছে আর আমরা ভিউ ব্যবসা করতেছি। কইছিলি ওই সময় মারফেটের ভিতরে আসিরি আমরা মুখ মানে এখন মুখটা খারাপ করলাম না, কারণ বাস্তবে বই আসি আর অনেক লোকজন আছে, এটা সুন্দরী কইতাছি। আবারও কইতাছি শূন্য রাখ, তোরা গাইবান্ধা যেটি আসস কন্টেন্ট ক্রিয়েটর শুধু তোরা হইছস হিজলা, তোরা হিজলা, তোর বিচারে আমরা সন্তুষ্ট না। আর বৃষ্টি রে এই যে আলমগীর ভাই আছে, মালয়েশিয়ার সোহাগ ভাই আছে, ওরা কিন্তু মাফ করে নাই। কিন্তু বৃষ্টি একটা কাজ করছে, এটা ভালো, ওর আইডি থেকে সব কয়টা ভিডিও ডিলিট করে দিচ্ছে। আইডিগুলো চেক দিয়েছিলাম কিছুক্ষণ আগে, আমরা প্রবাসীরা নিয়ে যত ইয়া বানাইছে সব কয়টা ভিডিও ডিলিট করছে। কিন্তু বৃষ্টি তোরে কইতাছি, তুই যে কথাগুলো কইছ সেই কথাগুলো কিন্তু এখনো ভুলি নাই, প্রতিটা কথা শিরাই শিরাই কিন্তু এখনো শব্দ হইতেছে। তোর এইভাবে তোর মাপ চাওয়া কিন্তু হয় নাই। আর গাইবান্ধার যেটা নেক্সট এরকম কোনো ভিডিও বানাবি প্রবাসীরা নিয়ে, আর যে বাইরে কইছিল হিজলা তোরা, আমিও কই হিজলা, যদি এই সব কোনো ভিডিও বানাস তাহলে তোরার কিন্তু খবর আছে, তোরার নিয়ে কিন্তু চলবো ধুমতারাক্কা।